হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে করছি পটলের তরকারি, আর এটা হচ্ছে গিয়ে ভেন্ডির ঝাল, আর এখানে ওর জন্য একটু হরলিক্স বানিয়ে দিলাম। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আজকে আমিও হরলিক্সই খাবো। তো মোটামুটি এখন বাজে 10টা, হ্যাঁ 10টা বেজে গেছে। তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখন অনেক কাজ আছে, আমার রান্নাঘরও ক্লিন হয়নি। এখন রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দেখিয়েও দিলাম কি রান্না হয়েছে। আজকে আলু পটলের ঝোল হয়েছে বেশ ঘি আর গরম মশলা দিয়ে। আজকে তোমাদের নিরামিষ। আর করেছি ভেন্ডি সর্ষে আর ভাত, ব্যাস। তো দেখো, এইটা এখন আমার আপাতত কিচেনের অবস্থা। গ্যাস নোংরা, বেসিন বাসনে ভরা সব। তো চলো এটাকে তাড়াতাড়ি ক্লিন করে নিই। পুরো কিচেন ক্লিন, একদম চকাচক, বেসিন ক্লিন, সব বাসন মাজা, গ্যাস পরিষ্কার, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই ভিডিওটা এডিট করে পোস্ট করবো, একটু এডিট বাকি করে তারপর বাকি কাজগুলো করবো। তো আজকে ভাবলাম তাড়াতাড়ি ফ্রি হয়ে যাব, বাট আমার একটা কাজ চলে এসছে, এখন এই কাজ নিয়ে বসতে হবে। আর আমি যেদিনই ভাবি তাড়াতাড়ি করবো, বাট সেদিনই দেরি হয়ে যায়। আর এটা দুজনের ফটো। এখন বাজে প্রায় 1:53। আমার এত লেট হয়ে গেছে, ফাইনালি আমার কাজ শেষ হয়েছে। আর এখন হচ্ছে এই আমার ঘরের অবস্থা। আজকে এত তাড়াতাড়ি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে, ভেবেলাম তাড়াতাড়ি একদম ফ্রি হয়ে যাব। বাট বলে না, যেদিন তুমি তাড়াতাড়ি করতে যাবে সেদিনই সব গড়বড় হবে। আমার ব্লগটাও পোস্ট হয়নি, এই আমি জাস্ট ব্লগটা পোস্ট করলাম, আমার কাজও ফাইনালি ডান হয়ে গেছে। এখন ঘর ফর গুছিয়ে একটু ঘর মোছা, তারপরে যাব স্নান করতে। মানে মোটামুটি আজকে 3টে বেজে যাবে। তারপর সব কাজে বাজে স্নান করে চলে এসেছি। আর জল খাওয়াটা এখন খুবই দরকার। তারপরে যেটা রোজকার একটু সামান্য স্কিন কেয়ার, সেটা করে নেবো। অনেকটা লেট হয়ে গেছে, 3:15 বাজে। বললাম আমি স্নানেই ঢুকেছি, তখন 2:45 বাজে। শ্যাম্পু করলাম, দেরি তো হবেই। তো ঝটাপট আজকে লাঞ্চটা করে নিই। তো তোমাদের তো দেখালামই লাঞ্চ আজকে কী কী বানিয়েছি। বাট তারপরে মা আজকে দিয়েছে লাউ আর করলা দিয়ে মুগের ডাল, যে বললাম আজকে আমাদের নিরামিষ, তার জন্য মুগ ডাল, তিতর ডাল এটা। তো এই গরমে তিতর ডাল খাওয়া খুবই ভালো। চলো ঝটাপট লাঞ্চটা বেড়ে নিই। তো এটা হচ্ছে আজকে লাঞ্চ। তো যেহেতু এত কিছু আছে, তাই জন্য আমি আর ভেন্ডি সর্ষেটা নিইনি। এখানে আছে বরবটি আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা। তারপর এখানে মা ডাল দিয়েছে, ওই ডালটা। আর এটা হচ্ছে সেই পটল আলু তরকারি। হ্যাঁ, তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আর আজকে এতটাই কপাল খারাপ না, আজকে আমার ফ্রিজে কোনো আইসক্রিম আছে না, কোনো সফট ড্রিঙ্ক আছে না, টক দই আছে। কালকে লস্যি করেছিলাম। আর আজকে যেহেতু শুক্রবার নিরামিষ, তাই আমার জনের জন্য কিছু করা হয়নি। ও না ওই ভেজিটেবল শুধু সবজি সয়াবিন দিয়ে করে দিলেও খেতে চায় না। আর এই গরমে এই জন্য ওকে শুক্রবারের টক দই দিয়ে খাওয়ানো হয়। তো টক দইও একদমই শেষ, কিছুই নেই। আমি এখন রিয়েলাইজ করলাম, মা আমি না মনে মনে ভাবছি ও আজকেও আইসক্রিম খাবো, আমার তো আইসক্রিম নেই। যাই হোক, এখন নিয়ে বসেছি এই যে ফল। আর আমার কাজ এখনও কমপ্লিট হয়নি, যেহেতু আমি এখন যাচ্ছি না অফিস। তো কিছু কাজ, দরকারি কাজ আমাকে বাড়ি থেকেই করতে হচ্ছে। তো এখনও কাজ বাকি আছে। ভাবলাম একটু শুয়ে আরাম করব, সেটা কপালে নেই আজকে। তো ফল খাবো এখন ঠান্ডা ঠান্ডা। আর এগুলো আজকে আর কাঠি ফাটি নেই, আর এমনিই খেয়ে নেবো। আর কত ওই
ভাল লাগছে না। এমনিই তো আজ অনেক লেট হয়ে গেছে, তাই জন্য। তো চলো এই ফলটাই এখন এনজয় করি। মানে ভাবি অ্যাপেল ফ্লেভার আইসক্রিম খাচ্ছি আমি। যাই হোক, এটাই খাই এখন। তারপরে মোটামুটি একটু রেস্ট নিয়ে ভিডিও এডিট করে চলে এসেছিলাম ছাদে, বিকজ প্রচণ্ড গরম লাগছিলো আর বাইরে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিলো, তাই জন্য ছাদে চলে এসেছি। কি দুষ্টুমিটাই না, এবার হাঁপাবি। তো চলো ভিডিওটা এইটুকুনি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কালকের একটি ভ্লগে। টাটা, বাই বাই।